এই এক্সিট পোল বলছে তৃণমূল কংগ্রেস 144টা আসন পাবে, আবার ভারতীয় জনতা পার্টিও 144টা পাবে। খুব অদ্ভুত। তার মানে এই যে ওপিনিয়ন পোল যারা করে তারা চেষ্টা করে, ওদের পক্ষে এটা একটা ব্যবসা। সবচেয়ে বড় এক্সিট পোল ভুল করেছে 2024 লোকসভা। কেন এক্সিট পোল ঠিক মতো ভবিষ্যৎবাণী করতে পারে না? কেন? অনেকগুলো কারণ আছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার আগেই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বলছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতায় জিতবে। এই এক্সিট পোলের সত্যতা কতটা বা এক্সিট পোল কতটা কাজ করে, এই নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতার সঙ্গে। স্যার নমস্কার। নমস্কার স্যার, বলবেন আমাকে? হ্যাঁ স্যার, মানে বিশেষ সংশোধন SIR না। দেখো, প্রথমে তোমাদের দর্শকদের একটা খুব সরল ভাষা আমি চেষ্টা করি বোঝাতে। এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের পার্থক্যটা কি? ওপিনিয়ন পোল নির্বাচনের আগে অনেকগুলো লোকের সঙ্গে কথাবার্তা বলার পর একটা অনুমান করে বলবে যে আমরা এত লোকের সঙ্গে কথা বলেছি এবং এইটা হলো তাদের মতামত। এক্সিট পোল হলো যারা ঠিক ভোট দেওয়ার পর বেরোবে যখন, তখন তাদের প্রশ্ন করা হচ্ছে যে আপনি কোন পার্টিকে ভোট দিয়েছেন, আপনি কি কমলে ভোট দিয়েছেন, না আপনি তৃণমূল পার্টির সিম্বলে ভোট দিয়েছেন। এইটাই পার্থক্য। এখন পশ্চিমবঙ্গের যে বিধানসভার নির্বাচন, এর ফলাফল আমরা মে মাসের 4 তারিখে জানব। এখন আমরা যদি দেখি এই এক্সিট পোল, আমরা কি এতে আমরা কি দেখছি? এটা আমরা দেখছি যে এই এক্সিট পোল বলছে যে তৃণমূল কংগ্রেস 144টা আসন পাবে, আবার ভারতীয় জনতা পার্টিও 144টা পাবে। খুব অদ্ভুত। আর অন্যান্য, কংগ্রেস একটা, অন্যান্য 5। এখন অনেক ওপিনিয়ন পোল আলাদা আলাদা কথা বলছে। অনেকে ভারতীয় জনতা পার্টিকে সংখ্যাগরিষ্ঠতা দিচ্ছে, আবার অনেকে বলছে না, খুব কাছাকাছি এই সংঘর্ষটা হবে। তার মানে কেউ জানে না। এই নম্বরগুলো তোমায় যেটা আমি বললাম না, এটাকে আমরা বলা হয় পোল অফ পোলস। ধরো 10টা এরকম এজেন্সি পোল করেছে, এক্সিট পোল করেছে, সেখানে তার একটা অ্যাভারেজ বার করে এই নম্বরগুলো আসছে। তৃণমূল কংগ্রেস 144, ভারতীয় জনতা পার্টি 144, কংগ্রেস 1, অন্যান্য 5। অনেকে মনে করে যে খুবই মানে পশ্চিমবঙ্গে এক্সিট পোল 91% ওরা ঠিক, কিন্তু আমরা দেখেছি এর আগে পুরোপুরি ভুল হয়েছে। তার সেই উদাহরণ দেওয়ার আগে আমি তোমাকে ওপিনিয়ন পোলের কথা আমি বলি। ওপিনিয়ন পোলেরও আমরা পোল অফ পোলস যদি আমরা দেখি, সেখানে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস 159, ভারতীয় জনতা পার্টি 124, অন্যান্য 11। সেখানেও যদি আমরা দেখি এরা কতটা ঠিক। প্রণয় রয় খুব নাম করা সাংবাদিক এবং এই নির্বাচন কোন দিকে যাচ্ছে বা যাচ্ছে না, একটা সময় ডক্টর অশোক লাহিড়ী ওনার সঙ্গে কাজ করতেন। উনি বলছেন যে 83% এই ওপিনিয়ন পোল কারা জিতবে সেটা বলতে পারছে, কিন্তু কটা আসন পাবে সেটা ওরা বলতে পারছি না। আচ্ছা, এবার আমরা একটু পিছিয়ে যাই। 2021 বিধানসভা নির্বাচনে পোল অফ পোলস বলছে, এক্সিট পোল, পোল অফ পোলস বলছে যে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 135 থেকে 154। আসলে কি কত? 216 পেল। আর সেই পোল অফ পোলস বলছিল যে ভারতীয় জনতা পার্টি, বিজেপি 125 থেকে 143 পাবে।
আসলে ভারতীয় জনতা পার্টি পেল। আমরা আবার চলে যাই এক্সিট পোলে, পোল অফ পোলস। এটা হলো পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন 2024। সেখানে এই পোল অফ পোলস, এক্সিট পোলস বলছে তৃণমূল পাবে 16 থেকে 19-এর মাঝামাঝি। তৃণমূল পেল 29। বলা হচ্ছিল ভারতীয় জনতা পার্টি পাবে 22 থেকে 25, পেল 12টা। মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই এক্সিট পোলগুলো অনেক সময় ভুল করে, অনেকবার ভুল করেছে। তুমি যদি সময় আমায় দাও, আমি আরো 10টা উদাহরণ তোমায় দিতে চাই। যেটা বলছিলাম, তো আপনি বলছেন যে আগেকার এক্সিট পোল আর মানে এক্সিট পোলে যেটা দেখানো হয়েছে এবং অ্যাকচুয়াল রেজাল্ট যেটা হয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না, কিন্তু মিডিয়াতে এটার বিষয়ে এত গুরুত্ব দেওয়া হয়। আমি 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 বেশিরভাগ বলছি, আমি অনেকবার বলছি, বেশিরভাগ বলছি না। আমি তোমায় তাই বললাম, আমি 10টা উদাহরণ দিতে পারি। 2024-এ হরিয়ানা বিধানসভা নির্বাচন, সবচেয়ে বড় এক্সিট পোল ভুল করেছে 2024 লোকসভা নির্বাচন। সেখানে একজন ভদ্রলোক, ওনার নাম হলো প্রদীপ গুপ্তা, সে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এই ওপিনিয়ন পোল কোম্পানির মালিক। সে যখন জুন 2024-এ ফলাফল বেরোচ্ছে, তাকে তখন বললো যে তুমি সব তো ভুল করেছো। ও কাঁদতে শুরু করল ক্যামেরার সামনে। এটা ইন্ডিয়া টুডে। রাহুল কাওয়াল ওকে ঠান্ডা করলো যে এই হয়ে যায়, বলে আমরা সবাই ভুল করি, এত দুঃখ পাচ্ছেন কেন? সেই প্রদীপ গুপ্ত, যার চোখের জল, এটা মানে পুরো ক্যামেরায় সবার সামনে বেরোলো। যেটা গুরুত্বপূর্ণ হলো, এবারের প্রদীপ গুপ্ত বলছে যে আমি পশ্চিমবঙ্গের এক্সিট পোল আমরা যা চেষ্টা করেছি আমরা পারিনি। আমরা 10 জন মানুষের কাছে গেছি, তাদের ভেতরে 6 জন বা 7 জন বলছে আমরা বলবো না তোমাকে, আমরা কাকে ভোট দিয়েছি বা কাকে ভোট দিইনি আমি তোমাদের বলবো না। তো কখনো বললো যে দেখো, যদি 60 বা 70% মানুষ যারা আমাদের ভোট না দেয়, মানে না 60 থেকে 70% মানুষ যাদের সঙ্গে আমরা কথা বলছি আমাদের বলবে না কাদের জন্য ভোট দিয়েছে, আমরা কি করে এক্সিট পোল করব? তো ও বললো আমি এবার এক্সিট পোল করছি না। আমি তোমাকে কয়েকটা উদাহরণ, তার আগে আমি দুটো কথা বলি কেন এরা ভুল করে, কেন এক্সিট পোল ঠিক মতো ভবিষ্যৎবাণী করতে পারে না, কেন? অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে স্যাম্পল। তোমরা কজন লোকের সঙ্গে কথা বলছো? 100 জন, 200 জন, 1000 লোক, 4000 লোক, 10,000 লোক। তোমার স্যাম্পলটা যত বড় হবে তোমাদের খরচা আরো বেশি। তারপরে হলো তোমরা কোথায় কোথায় গেছো? তোমরা খালি কি কলকাতা শহর বা দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনায় গেছো? তুমি মালদা মুর্শিদাবাদে গেছো? তুমি দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়িতে গেছো? তুমি শিলিগুড়িতে গেছো? তুমি কটা লোকের সঙ্গে কথা বলেছো? সোজা কথা, তুমি শহরে যখন এই ওপিনিয়ন পোলটা করো তোমার খরচা কম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে আরেকটা জায়গায় গেলে। কিন্তু এই স্যাম্পল তোমাকে হয়তো পুরো যা হচ্ছে, মানুষরা কিভাবে ভাবছে, যারা মতদাতা, যারা ভোটার, তারা কিভাবে ভাবছে, তোমার ওপিনিয়ন পোলটা তোমরা মানে ক্যাপচার করতে পারলে না। সে আরো হয়, তুমি ভেবেছো একটা কথা হবে, সে লাস্ট মিনিটে একটা কিছু, শেষ মুহূর্তে একটা কিছু, ওদের মত বদলে ফেলা হলো এবং সে কাকে ভোট দিয়েছে তোমাকে বলবে না। তার মানে ভোটাররা, তুমি যে ওপিনিয়ন পোলস্টার, তুমি যে ভোটের বুথের বাইরে দাঁড়িয়ে আছো এবং লোকেদের জিজ্ঞেস করছো আপনি কাকে ভোট দিয়েছেন বা কাকে ভোট দেননি, লোকেরা বলে বয়ে গেছে। তোমার প্রশ্ন জবাব আমি কেন দেব? তো প্রদীপ গুপ্তর একটা নাম, প্রদীপ গুপ্ত ভারতবর্ষের ওপিনিয়ন পোলস্টারের ভেতরে
2024 লোকসভা নির্বাচনের আগেই ওর একটা খ্যাতি ছিল। তারপর সে এত মানে কি বলবো, এত দুঃখ প্রকাশ করতে হলো, কাঁদতে শুরু করলো। এরকম আরো অনেক একজন দুজন যারা বলে এদের 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 ওপিনিয়ন পড়লে আমরা বিশ্বাস করি, টুডেজ চাণক্য বলে আরেক, তাদেরও মাঝে মাঝে ক্ষমা চাইতে হয়েছে। আমি কয়েকটা কথা বলতে চাই। লোকসভা 2024-এ অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছিল এনডিএ 381 পাবে, টুডেজ চাণক্য বলেছিল 400। ভুলবে না যে সেই লোকসভা নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা বড়াই করেছিল ইস বার 400 পার। 303 বিজেপির, শেষ পর্যন্ত বিজেপি কত পেল? 303-এর জায়গায় 240 পেল। এনডিএ কত পেল? 293 পেল। এই একটাই। আর আইএনডিআইএ মানে কংগ্রেসের নেতৃত্বে আইএনডিআইএ যে জোট, তারা পেয়েছিল 335টা লোকসভা। তো এরকম আরো অনেক উদাহরণ আমি দিতে পারি যে এক্সিট পোলরা ঠিক অনুমান করতে পারছে না। 2025-এ বিহারে বলতে পারিনি 243-এর মানে বিধানসভার আসন এনডিএ পাবে 202। এনডিএ লোকেরা মানে জনতা দল ইউনাইটেড এবং ভারতীয় জনতা পার্টি, আরো ছোট দল ছিল ওদের সঙ্গে, তারা প্রত্যেক অবাক হয়ে গেছিল। মহারাষ্ট্র তারা অবাক হয়ে গেছিল। 2003 ডিসেম্বর ছত্তিশগড় মধ্যপ্রদেশ, 2017 উত্তরপ্রদেশ, 2015 বিহারে। তখন মহাগঠবন্ধনে জনতা দল ইউনাইটেড, নীতিশ ছিল রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে ছিল, একসঙ্গে ওদের জোটটা ছিল, এবং কংগ্রেস এবং বাম ওদের সাহায্য করেছিল। তখন ওপিনিয়ন পোল এই তোমার এক্সিট পোল কিন্তু বলতে পারেন কি হবে। আরেকটা বেশ ফিরে যাও, 2004 লোকসভা নির্বাচন, তখন অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তখন ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি নির্বাচন হওয়ার সময়ের কয়েক মাস আগে নির্বাচনটা এগিয়ে নিয়ে এলেন। ভারত উদয়, ইন্ডিয়া শাইনিং। তারপরে কি হলো? এনডিএ হেরে গেল, ইউপিএ ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, এনডিএ 187। তার মানে এই যে ওপিনিয়ন পোল যারা করে, তারা চেষ্টা করে, ওদের পক্ষে এটা একটা ব্যবসা। যেই চ্যানেলের জন্য করছে তাদের মালিকদের, ওদের ব্যক্তিগত কোন রাজনৈতিক দলের সঙ্গে তারা আছে বা কোন রাজনৈতিক দলকে ওরা সমর্থন করছে সরাসরি হয়তো বলছে না, তবে এইটুকু বলতে পারি, এবং এতে আমার কোনো দ্বিধা নেই বলা, যে এই অনেকগুলো ওপিনিয়ন পোল পরে এরকম ছোট বড় মাঝারি এজেন্সি আছে, এটা খুব বড় অংশ ভারতীয় জনতা পার্টি, এনডিএ সরকার এবং এদের এই রাজনৈতিক দলদের নেতাদের সঙ্গে আছে। কারণ এই যে চ্যানেল, যাদের জন্য টিভি চ্যানেল, তারা তো প্রত্যেকেই বিজেপি ঘাসা, বেশিরভাগ বিজেপি। এদেরই তো রবিশ কুমার বলি, গদি মিডিয়া, এরা সরকারের খালি গুণগান করে, সরকারের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে না। মানে আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাও প্রেস কনফারেন্স করেনি, এখনো করেননি, 12 বছর হয়ে গেল। তো যারা গদি মিডিয়ায় আছে তারা কঠিন প্রশ্ন করে না। আমাদের যারা বড় নেতা, রাজনৈতিক দলের নেতা, আমাদের প্রধানমন্ত্রী কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না, কিন্তু অমিত শাহ একের পর এক প্রেস কনফারেন্স। এমনকি
কলকাতা শহরে উনি প্রেস কনফারেন্স করেছেন, ওই যে এই দিদি যেটা বললেন, উনি তো একটা সবার সামনে বলেছেন। আরেকটা কথা বলে দিই, এটা সবাই জানে, এই রাজ্যে এবং অন্যান্য রাজ্যে অমিত শাহ কিছু বেছে নেয় কিছু সাংবাদিক এবং তাদের সঙ্গে অফ দ্য রেকর্ড একটা কনভারসেশন হয়, সেটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধ ঘন্টা হতে পারে। এইবার এই রাজ্যেও তো অমিত শাহ যেই সাংবাদিকদের বিশ্বাস করে, তার মানে ওদেরই দল বা ওদেরই বিচারধারার সঙ্গে আছে এবং জানে কেউ ওর কথা রেকর্ড করবে না, এদের সঙ্গে অফ রেকর্ড। কিন্তু এক্সিট পোল কেন ভুল হয়, এটা আমাদের, তোমাদের দর্শক, তোমাদের পাঠক, তোমাদের শ্রোতার বোঝা খুব জরুরি এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এদের পেছনে একটা ব্যবসা আছে, লোকেরা পয়সা বানাতে চায়, যারা টেলিভিশন চ্যানেল চালায় তারা এই তাড়াহুড়োতে কাজ করছে। আজকে এই রেকর্ড করছি তোমার সঙ্গে এই প্রোগ্রামটা, আজকের তারিখটা কি বাবা মামুদ? 30 তারিখ, দ্বিতীয় দফা ভোটের পরের দিন। মে মাসের 4 তারিখেই তো সব ফলাফল ঘোষণা করা হবে, কিন্তু ওই 4 দিন অপেক্ষা করতে মানে ওরা অপেক্ষা করতে চায় না। ব্যবসার জন্য অনেকে অনেক কিছু করে, এই ওপিনিয়ন পোস্টাররাও করে। একজন দুজন বুঝেছে যে অত সহজ না এক্সিট পোল করা, যেমন প্রদীপ গুপ্ত, এবং সে বলল না এবারে আমি করছি না। আরেকটা আমার কোশ্চেন ছিল যে বিরোধীদের অভিযোগ এই এক্সিট পোল রাজনৈতিকভাবে জনমনে প্রভাব ফেলতে পারে আর কি, এই আশঙ্কাটাকে আপনি কতটা গুরুত্ব দেন? না না না, এটা একদম, এটা আশঙ্কার কোনো মানে যুক্তি নেই। নির্বাচন শেষ হয়ে গেছে, সেই দিন সন্ধ্যাবেলা 6:30টার পর লোকে ভোট দিয়েছে। আমি মেনে নিলাম যে 6:30টার পরও কিছু হয়তো লোক ভোট দিয়েছে, কিন্তু তাদের ভোট তো দিয়ে দেওয়া হয়েছে। তো ওপিনিয়ন পোল যাই হোক না কেন, তারা মানে 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 তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ, বিচারধারার উপর কি প্রভাব পড়তে পারে? আমরা জানি যে এবার পশ্চিমবঙ্গে 92% মানুষ যারা ভোটার তালিকায় আছে তারা ভোট দিয়েছে। এটা আলাদা ব্যাপার যে 91 লাখ লোকেদের নাম নেই ওই SIR এর পর বিশেষ নিবিড় সংশোধন, সেটা অন্য বিষয়, এটা আলাদা বিষয়। যে তাহলে এই সংবাদ মাধ্যমে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? এটা তো বাস্তব ফলের সাথে অনেক পয়সা বানাবার জন্য বাবা, পয়সা বানাবার জন্য, আর কোনো কারণ নেই। পয়সা, যে কতটা পয়সা বানাতে পারে, কারণ গণমাধ্যমের যে পয়সা বানাবার পুরো মডেলটা বদলে গেছে, ভেঙে গেছে। তো এই একটা সুযোগ পেয়েছে, এই একটাই কারণ। তাহলে অনেকে যে বলে এক্সিট পোল অনেকটা সাইন্টিফিক, আপনার কি মনে হয় কতটা সাইন্টিফিক? আরে যে যা খুশি বলতে পারে, আমি তো তোমায় বললাম কেন সাইন্টিফিক না। হ্যাঁ বললেন তো, ওই স্যাম্পলের ব্যাপারটা, স্যাম্পলের ব্যাপার। ভারতবর্ষের সবচেয়ে বড় যে এক্সিট পোল কোম্পানি যিনি চালান, টেলিভিশন ক্যামেরার সামনে জুন মাসের 4 তারিখ 2024 সে কাঁদছে, কারণ সে ভবিষ্যৎবাণী ঠিক মতো করতে পারেনি, সবার সামনে কাঁদছে। সে এবার বলছে যে না আমি করছি না, আমি পাচ্ছি না। আমাদের লোক যাদের কাছে গেছে 10 জনের ভেতরে 6 জন বা 7 জন আমার সঙ্গে কথাই বলছে না, আমার জবাব দিচ্ছে না আমাদের প্রশ্নে। তার মানে কি? এসব সহজ ব্যাপার না, সায়েন্টিফিক কিছুই না। সায়েন্টিফিক ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন না, ওই ড্রেন থেকে যে গ্যাসটা বেরিয়ে আসবে সেখানে চা বানানো যায়, ওই মিথেন গ্যাস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে যখন খুব মানে মেঘ আছে তখন রেডার বেরোতে, মানে রেডার কিন্তু ধরতে পারছে না কোথায় যে বিমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা হাসপাতালের উদ্ঘাটন করার সময় বলেছিলেন যে আমাদের অতীতে কর্ণ জন্ম কিভাবে হয়েছিল, IVF, ইন ভিট্রিও ফার্টিলাইজেশন,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলেছেন, তো ঠিক আছে। উনি বলেছিলেন যে গণেশ মানুষের শরীর, হাতির মাথা, এটা কি করে হলো, কি করে হলো? প্লাস্টিক সার্জারি কি ভারতবর্ষে আবিষ্কার করা হয়েছিল? তো এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলেন যে আমি বায়োলজিক্যাল না, নিজেকে পরমাত্মা ভগবানের সঙ্গে একবার তুলনা করেছেন, উনি যখন সায়েন্স কতটা বিশ্বাস করে কিনা তুমি অদ্ভুত হবো কেন? ওদের লোকেরা বলবে সায়েন্টিফিক, বলুক, যে যা খুশি করে। মত প্রকাশের স্বাধীনতা আছে সবার, ভারতীয় জনতাবাদীরও আছে। তাই বলে তুমি যা খুশি বলতে পারো, সত্যি হবে কিনা আমি জানি না। তাহলে আগামী 4 তারিখে দেখা যাক। অবশ্যই। অনেক ধন্যবাদ। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছর আমরা পরিশ্রম, নিষ্ঠা আর সাহসে ভর করে একটা ভিন্ন স্বর তুলে ধরার চেষ্টা করেছি। আমরা গিগ শ্রমিকদের নিয়ে কথা বলেছি সমস্ত প্রান্তজনকে নিয়ে, আমরা কথা বলেছি প্যালেস্টাইনকে নিয়ে, এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছিলাম। বাংলাদেশে যখন শাটডাউন চলছে সেই সময় প্রবাসী বাঙালিদের কাছে বাংলাদেশের আত্মীয় পরিজনের খবর তুলে দেওয়ার দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছিলাম। কোনো শাসককে রেয়াত করিনি। আমরা চাই নাগরিক সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে। ঠিক এই কারণেই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। আপনারা যদি যে কোনো মূল্যের অনুদান আমাদের পাঠান, তবে আমাদের পক্ষে সাহসী স্বাধীন সাংবাদিকতা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই স্ক্রিনে যে কিউআর কোডটি দেখা যাচ্ছে তা ব্যবহার করে আমাদের যে কোনো অঙ্কের অনুদান আপনি পাঠাতে পারেন।